হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে আছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে, স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। ফাইনালি আমি আগে প্রথমেই সদল স্যারকে একটু জিজ্ঞেস করবো, স্যার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কারণ সফট লঞ্চিংয়ের মাধ্যমে অ্যাডমিশনটি ওপেন হলো এবং আমাদের বলা যায় যে এই দি প্রিমিয়াম স্মার্ট সিটিতে আমরা আসলে আমাদের কার্যক্রম শুরু করছি স্কুলের মাধ্যমে। যদি বলেন আমাকে আমার ফিলিংটা কি, এটা প্রশ্ন করতে পারেন, বাট এটার ফিলিংটা বিকজ অনেকেই একদম শুরু থেকে আমাদের এই প্রজেক্ট নেওয়ার সময়, ল্যান্ড কেনার সময় থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে জানে। সো তারা জানে আমার ফিলিংটা কেমন হওয়ার কথা। সো আলহামদুলিল্লাহ তেমনই লাগছে, এটা পুরালার কাছে শুক্রিয়া। সো আজকে আমাদের সফট লঞ্চিং ছিল, সেখানে অনেক আমাদের গেস্ট আসছিলেন। যদিও আমরা বড় করে আয়োজনের মাধ্যমে আমরা স্কুলটাকে স্টার্ট হবে, স্টুডেন্ট এখনও কিছু কয়েকটা ব্যাপার কাজ বাকি আছে, বাট আমরা অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। সো আমরা একটু দেখাবো স্কুলের ভিতরটা এবং গিয়ে কথা বলতে পারি। আচ্ছা স্যার, যদি আপনি একটু বলতেন এখানে কোন জায়গায় কি আছে, তাহলে আমরা হয়তো একটু সবাইকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি রুমগুলোর সাথে। ডেফিনেটলি ঢোকার পরেই একটা লবির সাথেই হচ্ছে অ্যাডমিশন অফিস। এই অ্যাডমিশন অফিসের এই পাশটিতে আমাদের ক্লাসরুমগুলো, এবং ক্লাসরুমগুলো আমরা একটা স্ট্যান্ডার্ড ক্লাসরুম, স্ট্যান্ডার্ড স্মার্ট বোর্ড সহ আমরা ইনস্টল করছি। এই ক্লাসরুমের এই পাশটিতে হচ্ছে ওপেন লবি এবং টিচার্স রুম, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রুম, এখানে গেস্ট বসার জন্য ওপেন একটা লবি, আর এই সাইডেও আর একটা টিচার্স রুম। ওকে প্লিজ আমরা এখানে চলে আসি, ভিতরে চলে আসি। স্যার এই রুমগুলো কিসের জন্য, যদিও একটু এলোমেলোভাবে আছে, বাট স্যার একটু যদি বলতেন। হ্যাঁ, এখানে সিনিয়র টিচার, প্রিন্সিপালের রুমগুলো আমরা ওখানে দেখতে পাচ্ছি, বোর্ড অফ ট্রাস্টিসের রুমগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের রুমগুলো আছে। এখানেও একটা ওপেন ডেস্ক, এখানেও টিচাররা বসবেন। তো আমরা যেটা বলছিলাম যে আজকেই আমাদের এই সফট লঞ্চিং ছিল, সফট লঞ্চিং সাথে বৈশাখী আর্ট কন্টেস্টের প্রাইজ গিভিংও ছিল, সে কারণে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান এবং অনেক স্টুডেন্টরাও এসেছে। এই মুহূর্তে আমরা একটু বাইরে চলে যাব, স্কুল প্রেমিসেসের বাইরে বলতে স্মার্ট সিটির ভিতরেই থাকবো, কারণ স্মার্ট সিটির অনেকগুলো ফ্যাসিলিটি অলরেডি লঞ্চ করছে, বেশ কিছু আকর্ষণও আছে। কারণ আমাদের একটু গুজবাম হচ্ছে, কারণ একটা আমাদের খুব এক্সাইটিং যে ডেভেলপমেন্ট টার্ফের পাশেই, সেটিও আজকে দেখাবো। তো আমরা যেমনটি বলছিলাম যে আজকে স্কুলের সফট লঞ্চিংয়ের সাথে সাথে এখন স্কুলের যে অন্যান্য ফ্যাসিলিটিগুলো, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে সুইমিং পুলের সামনে, যদিও এই মুহূর্তে পানি নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন চলছে। এই সুইমিং পুলের সাথে সাথেই পাশেই ফুটবল টার্ফ রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল টার্ফ, এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো আমরা ঘুরে দেখাবো, আমাদের গেস্ট সাথে আছে। প্লিজ। সো আমরা স্পোর্টস এরিনা চলে আসছি, যদিও আমরা সকল জায়গাগুলো ভিজিট করাচ্ছিলাম সবাইকে। সো আমাদের সাথে তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছে, সো আমরা ওনাদের একটু ফিডব্যাক নিব। রাইট। সো আমার সাথে আছেন কাইকোবাস স্যার। তো কাইকোবাস স্যার তো আমাদের জার্নির সাথে একদম শুরু থেকেই আছে। তো স্যার আজকে ফাইনালি আমাদের স্কুলটা ইনাগুরেশন হলো, সফট লঞ্চিং হলো। সো আমরা যদিও বড় পরিসরে আমরা ইনাগুরেশন হবে। সো স্যার আপনার ফিলিংটা কেমন? এই জায়গায় আমি যখন প্রথম এসেছি তখন তো কিছু ছিল না। জি স্যার। এরপরে যখন আসলাম তখন বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে এবং আমি আশ্চর্য হয়েছি এত দ্রুত অগ্রসর হচ্ছে। এই প্রতিষ্ঠান একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে, বাংলাদেশের সমৃদ্ধিতে, অগ্রগতিতে এই প্রতিষ্ঠানের থেকে যারা পাশ করবে তারা অত্যন্ত ঈর্ষণীয় ভূমিকা পালন করবে। এই প্রকল্পের সঙ্গে যারা জড়িত আমি তাদের অনেককেই চিনি, তারা অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ। তারা প্রকৃতপক্ষেই একটি কাজ করতে চান এবং তারা সেই কাজটি যথেষ্ট সাফল্যের সঙ্গে করছেন। আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো, সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাবানি, রিটায়ার্ড। স্যার, আজকে সফট লঞ্চিং হলো, এর আগেও আপনার সাথে আমরা কথা বলেছি, তার মানে আমরা একটা নিয়মিত প্রোগ্রেসের মধ্যে আছি। সো সেদিক থেকে আপনি একটু বলবেন যে আমরা আসলে জুলাই সেশনই শুরু করতে ইনশাআল্লাহ, আজকে সফট লঞ্চিং। আজকেই প্রকৃতপক্ষে আমাদের স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু হলো। ছোটোখাটো হলেও আমরা একটা আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে এটা উদ্বোধন করলাম, যাত্রা শুরু করলাম। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা আছে সেটা আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বিশ্বমানের প্রোডাক্ট আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আমাদের
স্কুলের সাথে যেসব যিনারা আছেন ম্যানেজমেন্টে এবং প্রিমিয়াম হোমসের যে সাপোর্ট আছে, সব মিলে আমাদের টিম ওয়ার্ক অত্যন্ত ভালো আমি বলবো। আমি মার্চ বা ফেব্রুয়ারি মার্চের দিকে এসেছিলাম, তখন তো এইগুলি কিছুই ছিল না। পাশে বিল্ডিং, টেম্পোরারি বিল্ডিং যেটা বলতেছি, বাট ইনফ্যাক্ট এটা আমার কাছে মনে হচ্ছে এটা মোর দেন পার্মানেন্ট। আর পার্মানেন্ট যেটা হবে সেটা তো আলহামদুলিল্লাহ, সেটা তো একটা হবে আইকনিক বিল্ডিং। প্রিমিয়াম হোমসের যে ওয়ার্ক ক্যাপাবিলিটি, ওয়ার্ক প্রোগ্রেস অফ ওয়ার্ক, এটা আনবিলিয়েবল। এটা অসম্ভবকে তারা সম্ভব করেছে। এত তাড়াতাড়ি 24 ঘন্টা তারা কাজ করেছে, লেবাররা মোটিভেটেড, এবং প্রোগ্রেস এইভাবে প্রোগ্রেস সম্ভব না, বাট তারা করে দেখিয়েছে। আমার ধারণা ছিল যে সম্ভব না, বাট তারা করে দেখিয়েছে যে সম্ভব। এবং আমরা ইনশাল্লাহ জুলাই থেকে আমরা কাজ শুরু করব। আমাদের সোনামণিরা আমাদের কাছে আসবে, তারা এই প্রতিষ্ঠান নিয়ে তারা চড়ে বেড়াবে। আমরা তাদেরকে নিয়ে আমরা আমাদের পথযাত্রা সুন্দর করব এবং সাকসেসফুল করব। প্রিমিয়াম হোমসের যে প্রোগ্রেস আছে এবং যে কর্মদক্ষতা আছে, যোগ্যতা আছে, আমার মনে হয় আমাদেরকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তারা প্রত্যেকটা ধাপে ধাপে এবং পুঙ্খানুপুঙ্খ ভেরি কেয়ারফুলি কেয়ারিং আমি আমার বলি। তো তারা ওইভাবেই প্রত্যেকটা জিনিস তারা ক্রেতার স্বার্থ কী বলে স্যাটিসফ্যাকশন দেখে না, তারা নিজেদের স্যাটিসফ্যাকশন বলেই ক্রেতার স্যাটিসফ্যাকশন তারা মনে করে, এবং তারা ওই দৃষ্টিভঙ্গি দিয়ে ওই মাপের কাজ করে থাকে। থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের জন্য এটা বিরাট, মানে আমরাও চাই যে স্কুলটা এমন একটা লেয়ারে নিয়ে যেতে যেখানে আসলে সবার জন্য, যেখানে যারা থাকবেন আলটিমেটলি তাদের বাচ্চারাও যেন একটা সুন্দর পরিবেশে, এবং মানে যে শিক্ষার যে ব্যাপারটা বললেন, নৈতিকতার যে শিক্ষা বলি, সকল ধরনের শিক্ষাই বলি, সো এইটা যেন ফুলফিলভাবে পায়, সেই লক্ষ্যেও আসলে আমরা কাজ করছি। শুধুমাত্র আমাদের একটা আপনাদের মানে স্কুল হবে তার জন্য একটা রেসপন্সিবিলিটি, সেটা আমরা চাই না, আমরা চাই এটাতে ইম্প্যাক্ট ফেলতে। সো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন, আজকে প্রথম হয়তো আপনি আমাদের স্কুলের এই প্রেমিসেসে আসলেন, এর আগেও যোগাযোগ হয়েছে, এবং আপনারা একটা মানে দারুণ পরিকল্পনার কথা ভাবছেন আমাদের স্কুল কেন্দ্রিক। তো আপনাদের সাথে যারা আছেন অনলাইনে আমাদেরকে দেখেন, তাদের উদ্দেশ্যে একটু বলবেন। ধন্যবাদ। আসলে এখানে মানে আগে তো শুধু শুনেছি, এবারই প্রথম এসে দেখা। তো দেখার পরে মনে হলো যে বাচ্চাদের জন্য এইটা একটা অসাধারণ স্কুল হবে। শুধু পড়াশোনার স্পেসই না, এখানে সুইমিং পুল আছে, খেলার জায়গা আছে, যেটা একটা বাচ্চাকে সার্বিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে। স্যারের কথা ধরেই বলি, প্রিন্সিপাল স্যার বলছিলেন টিম ওয়ার্কের কথা। সো টিম ওয়ার্ক দিয়েই আমরা আজকের ভিডিওটি শেষ করবো। বলেন টিম ওয়ার্কের আসলে রোলটা কি? আমরা যে কমিটমেন্ট করছি এবং টিম নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি, এটা আসলে একজনের এফোর্ট না। আমাকে গতকালকে রাতেও একটা কমেন্ট করছিল একজন ভদ্রলোক যে আপনারা তো বেশ কাজ করছেন, বাট এইটা এত কাজ করতে গেলে তো অনেক সময় অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায়, আপনারা এত কিছু ফোকাস দিবেন, এত কিছু হলে আসলে আলটিমেটলি ক্লায়েন্টরা এন্ড অফ দ্য ডে জিনিসটা ঠিকমতো পাবে তো? মানে এটা অনেক সময় আমরা এই ধরনের বাস্তবতা দেখি, অনেক সময় অনেকগুলো কাজ একসাথে করতে গেলে সে চ্যালেঞ্জটা কিন্তু ইম্প্যাক্টটা ফেলতেছে, অনেক সময় অনেক ডিলাই হয়। কিন্তু আমি আসলে আমাদের জায়গাতে আমরা বলি যে আমরা একটা এসওপি করি, এসওপি ওয়াইজ কাজ করি প্রত্যেকটা জায়গায় একটা টিম আকারে। যেমন আপনি যদি বলি ম্যাকডোনাল্ডসের যদি কথা বলি, প্রত্যেকটা পৃথিবীর যে কোনো প্রান্তে সব একই রকম টেস্ট লাগে। কেন লাগে? বিকজ ওরা জানে লবণ কোন জায়গায় কতটুকু দিতে হবে, ওই মানে মরিচের গুঁড়া কোন জায়গায় কতটুকু দিতে হবে, মানে কথা বলছি, একটা পরিমাণ আছে। তো আমাদেরও চেষ্টা করছি আমরা প্রত্যেকটা জায়গায় টিমের সাথে অ্যালাইনমেন্ট করে যে কোথায় কিভাবে কাজটা করবো, কার রোলটা কেমন, এবং আমরা বেশ মানে প্রত্যেকটা টিমকে স্বাধীনতাও দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওনারা ওই অ্যাকশনটা ওই জায়গা থেকে দিচ্ছে। অনেক সময় বলি যে এটা যদি করে ফেলো অসুবিধা নেই, আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে না। সো এরকম আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা টিম কাজ করে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গার টিমটা বেটার ওয়েতে করি বলি যে স্যার যিনি বললেন এটা কিন্তু আমাদের একটা অংশ। আমাদের আলহামদুলিল্লাহ এরকম এখন 20টারও অধিক আলহামদুলিল্লাহ কাজ চলছে। এখানেও বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে শুরু হয়ে গেছে অলরেডি অনেকগুলা। বাট ফ্যাক্ট হচ্ছে কি প্রত্যেকটা আলাদা জায়গায়। সো এই যে ওনার ছাত্রের ফিডব্যাক বলি বা অন্যান্য সব জায়গায় বলি, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রজেক্টের ক্লায়েন্টরা জানবেন তাদের প্রজেক্ট যেগুলো কাজ শুরু হয়ে গেছে সেই প্রজেক্টগুলো আলটিমেটলি আসলে কত স্পিডে আমরা যাচ্ছি। কিছু জায়গায় আমরা চেষ্টা করি আমাদের এন্ড থেকে অনেক বেশি ফাস্ট যেতে, কিন্তু ক্লায়েন্টের এন্ড থেকে মনে করেন একটু এটা স্লো গেলে হবে বা আর একটু স্লো যান, আমাদের ফিনান্সিয়াল একটু ব্যবস্থা আছে। সো টিম ওয়ার্কের বিকল্প নাই, এবং টিম যদি ঠিক থাকে
আপনি একটা না, পৃথিবী আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক দেশে কাজ করতে পারবেন, অনেকভাবে কাজ করতে পারবেন। সো বাট মূল কনসার্ন হচ্ছে টিম বিল্ডিং করা। আমরা মনে হয় গত 1.5 বছর 2 বছর শুধুমাত্র মানে সেটা তো আসলে ক্যামেরার সামনে এনে বলি না যে আসলে কী কাজ করি আমরা, সেটাতে আমরা অনেক বেশি সময় দিচ্ছি। কারণ টিম বিল্ডিংয়ের বিকল্প না, টিম যদি ঠিক থাকে তাহলে এরকম অসম্ভব জিনিস যেটা মনে হবে অসম্ভব, আসলে কিন্তু এগুলো একটা প্রত্যেকটা কাজ কিন্তু একটা প্রসেসে হয়। সো এরকম কোনো কাজ করা অসম্ভব বলতে কিছু কোনো শব্দ নেই, সব কিছুই সম্ভব। বাট আপনি চিন্তা করি এটা করবো কি করবো না, আর ডিসিশন মেক করা যে আসলে করবো কি করবো না, প্রায়োরিটি দিব কি না, আমি মনে করি সেটাই গুরুত্বপূর্ণ। যদি প্রায়োরিটি দেই, যদি আমার করার ইচ্ছা থাকে, তাহলে যারা প্রকৃত অর্থে বলে অসম্ভব, তাহলে মানে সেটা আসলে সম্ভব। তাহলে কি স্যার এটা বলা যায় যে আপনি আপনার ক্যাপাসিটির বাইরে স্টেপ নিচ্ছেন? ক্যাপাসিটির বাইরে একটা ব্যাপার আছে এখানে, আমি আরেকটু মানে ব্যাপারটা বলি। আমি যদি আজকে 2টা প্রজেক্ট করতাম, 2টা প্রজেক্টের কনস্ট্রাকশন চলছে, আমি তখন 3 নাম্বার 4 নাম্বার প্রজেক্টটা করতে কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জ হতো, কোয়ালিটি লোক পাইতাম না। কারণ একটা কোয়ালিটি লোক নিতে গেলে আমার 2-3 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিতে হবে। এখন স্যালারি দিয়ে কি আমি 2টা একটা প্রজেক্ট চালাতে পারবো কিনা, এটা সম্ভব না, তো ফিজিক্যালি কোনোভাবেই সম্ভব না। আপনাকে যেমন ডিমান্ড আছে, ডিমান্ড অনুযায়ী আপনাকে গ্রো করতে হবে, পাশাপাশি আপনি এই যে একটা স্ট্যান্ডার্ড সেট করতে চান, কিন্তু আপনার মনে করেন যে আপনি করবেন প্রজেক্ট একটা 2টা, সম্ভব না। এটা তো ওভারহেডের সাথে মানে কত টাকা স্যালারির সাথে কিন্তু ওদেরকে স্যালারি দিতে হবে। আপনি অনেক একটা প্রজেক্টের জন্য 10 জন লোক দরকার, হয়তো বা 3টা প্রজেক্টের জন্য, মানে একটা প্রজেক্টে যদি 10 জন নেই, তাহলে কিন্তু একটা প্রজেক্টের কিন্তু রিটার্ন আসবে না। সো তাহলে 2টা প্রজেক্ট যদি হয়, দেখবেন 12 জন লাগবে বা 13 জন লাগতে পারে সর্বোচ্চ, বা 4টা প্রজেক্ট নিলে হয়তো বা 15 জনই হয়ে যাবে, কিন্তু আপনি একটা করতে গেলে 10 জন দরকারই এটা, তাই না? সো বাট বাকি প্রজেক্টগুলো বাড়িতে লোকজন লাগতেছে তুলনামূলকভাবে কম, তখন আপনি চাইলে অনেক টিম সেট করতে পারেন, কোয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো সেট করতে পারবেন। কিন্তু আমি যদি বলতাম যে আমি একটাই করবো, 2টিই করবো, আর এক একজনের মানুষের মানে মানে দারুণ ক্ষমতা বলি বা কাজের প্রসেস বলি টোটালি আলাদা। আর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মানে আমি এটা অনেক সময় বলি যে আমরা ওই মানুষ, আমরা যেহেতু অনেকে জানেন প্রিমিয়াম হোমসের আগে আমাদের একটা 7 নম্বর প্রতিষ্ঠান, তার মানে 6টা প্রতিষ্ঠান আরও আছে, সেগুলো আলহামদুলিল্লাহ অপারেশন চলতেছে, এগুলো অনেক হয়তো সবাইকে জানানো হয় না। সেখানে আমাদের ডিকাফ অ্যান্ড ক্যাটারিং, আমি একসাথে 30,000 মানুষের ক্যাটারিং করেছি, মানে একসাথে খাবার সার্ভ করছি। এটা অনেকে চিন্তা করলে এখন অসম্ভব। আমি বলি যে 30,000 ডিম সিদ্ধ করতেছে আমার, কত হাজার ডিম সিদ্ধ করলে 30,000 টিকবে, আই নো ভেরি ওয়েল। সো বিকজ অফ আমরা এটা 4টা বছর করছি এই কাজটা। সো দ্যাট মিনস হচ্ছে কি যে আমি কোন প্রসেসটা, মানে এটা অনেক সময় মানে এটা এক্সপ্লানেশন এই কারণেই দেওয়া, হয়তো আমাদেরকে অনেকে অনেক ভালো জানে, ভালোবাসে, এখন সে মানুষগুলো হয়তো আমাদেরকে মানে জানতেও হচ্ছে অনেক সময়, আমরা এই জন্য খুব মানে কি বলে দিয়ে বলি যে না, আমরা আসলে আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ, আপনাদের এই কনসার্নগুলো আমাদেরকে আরও বেশি সচেতন করে, আমাদের মনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করে যে না, আমাদের আসলে সব কিছু পারফেক্ট দরকার, আমাদের কোনো কিছু আসলে অ্যাভারেজ করলে হবে না। সে স্ট্যান্ডার্ড, এই যে বলতেছি টেম্পোরারি শেড, কিন্তু এই টেম্পোরারি শেড মানে কি আমি শুধু কাল জোড়াতালি দিলাম? নো, এটাও একটা স্ট্যান্ডার্ড হবে। আপনি মানুষজন এসে দেখুক এটা কি টেম্পোরারি শেড, এটা প্রমাণ করতে হবে। আমি বলছিলাম একটু আগে, প্রমাণ করতে হবে এটা টেম্পোরারি, কিন্তু আসলে কিন্তু মনে হবে এটা টেম্পোরারি। সো এটাই, দ্যাটস ইট। বাট এন্ড অফ দ্য ডে আমি বলি যে টিম বিল্ডিং বা টিম নিয়ে কাজ করা, এটার মধ্যে অনেক অন্য রকমের তৃপ্তি। আবার এইটাই যদি আপনার ঠিকভাবে না করেন, আপনার জন্য জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এক্স্যাক্টলি। আমরা এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে দ্য প্রিমিয়াম স্পোর্টস অ্যারেনার সামনে, তার মানে আমরা স্মার্ট সিটিতে আছি। স্মার্ট সিটির আমরা স্কুল নিয়ে কথা বলছিলাম, সুইমিং পুল এবং ফুটবল টার্ফ, আরও বেশ কিছু এরিয়াতে কনস্ট্রাকশন চলছে আমাদের স্মার্ট সিটি, সেটার একটু আপডেট দিয়ে আমরা শেষ করতে চাই। আচ্ছা, সেটার আপডেটটা আমরা চাইছি, অনেকেই চাচ্ছিল যে আপডেট ভিডিও যাচ্ছে। আসলে আমরা আপডেট ভিডিওগুলো আসলে একটা প্রোগ্রেস না হওয়া পর্যন্ত আমরা আসলে অনেক কিছু শেয়ার করতে চাই না, কারণ এটা আমার মনে হয় যে আরেকটু ভিজিবল হোক। আর আসলে ওই ভিজিবল দেখে প্রমাণ করার আমি মনে করি না অনেক ক্ষেত্রে। সো এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কাজ চলছে, আবার এবং অনেক নতুন নতুন কিছু আমরা নেওয়ার চেষ্টা করছি। ওই যে বলতেছিল একটু আগে যে স্যার, যে এখানে শুধুমাত্র মানে সুইমিং পুলের সাথে, ওই সুইমিং পুলের সাথে প্রথম ছিল একটা সুইমিং পুল, তারা বাচ্চাদের জন্য আলাদা, প্রত্যেকটা জায়গায় ডিটেলে কাজ করার চেষ্টা করছি। কারণ কেন, এটা আমি মনে করি আমি যদি এটা ব্যবহার করি বা আমি যদি এখানে থাকি, তাহলে আমার জন্য কোনটা কমফোর্টেবল, সেটার দিকেও আমরা চিন্তা করি। সো ওভারঅল এই প্রোগ্রেসটা চলমান প্রোগ্রেস, আমি মনে করি এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের হয়তো অনেক কিছু যখন বীজটা বপন করা হয় মাটির ভিতরে যখন থাকে, তখন কিন্তু আসলে কিছুই বোঝা যায় না, কোনো টেরই পাওয়া যায় না। কিন্তু যখন এই আস্তে আস্তে করে যখন বীজ থেকে যখন গাছে পরিণত, গাছ থেকে ফলে পরিণত, এটা একটা প্রসেস। তো আমি মনে করি আমাদের প্রিমিয়াম হোমসটা আলহামদুলিল্লাহ সে প্রসেস মেনটেন করে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ আমরা কাউকে হতাশ করব না।
আপনাদেরকে দাওয়াত দিয়েই শেষ করছি। দাওয়াত মানে যে কোনো সময় যে কোনো দিন আপনারা ভিজিট করতে পারেন, অবশ্যই আপনারা ভিজিট করবেন। এবং আরও যদি প্রশ্ন থাকে, কারণ অনেকেই দেশের বাইরে আছেন, তারা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপডেটেড রাখার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।